السلام عليكم ورحمة الله وبركاته. درود شريف পড়ি আমরা। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يقربن مصلانا أو كما قال النبي صلى الله عليه وسلم محترم حاضرين আল্লাহ তাআলা আমাদের সকলকে মাগফিরাত নসিব ফরমান দুনিয়া এবং আখিরাতে আফিয়াতের জিন্দেগি সিহাত এবং সালামতের জিন্দেগি আল্লাহ তাআলা নসিব ফরমান এবং ঈমানের সাথে মৃত্যু নসিব ফরমান জান্নাতুল ফেরদাউস নসিব ফরমান আমরা জিলকাদা মাসের ভিতরে আছি জিলহজ মাস সামনেই জিলহজ মাসে অনেকগুলো ইবাদত একসাথে হয়ে থাকে তোর মধ্যে কুরবানি অন্যতম একটি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম 10 তারিখ 10 জিলহজ কুরবানির দিন মানুষ যতগুলো আমল করে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো কুরবানি এর চেয়ে উত্তম কোনো আমল আল্লাহ তাআলার কাছে নেই কুরবানির সময় 10 তারিখে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল আল্লাহ তাআলার কাছে কুরবানি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা কিয়ামতের ময়দানে এই পশু তার শিং তার চামড়া তার খুর এগুলো নিয়ে সে ওখানে আমলনামার ভিতরে চলে আসবে এগুলো হাজির হবে ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে
গরু যখন জবাই করে তো এর রক্তবিন্দুটা জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে পৌঁছে যায়। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাউ মিনাল আরদি ফাতিবু বিহা নাফসান। সুতরাং তোমরা এই কুরবানি পেশ করে নিজেকে, নিজের মনের ভিতরে আনন্দ দাও, এটাকে তোমরা উপভোগ করো যে তোমাদের একটা আমল আল্লাহ তাআলার কাছে এত দামি হচ্ছে এবং এইভাবে কবুল হচ্ছে, এটাকে মূল্য দাও। জামে তিরমিজিতে হাদিসটা বর্ণিত হয়েছে, উদ্ধৃত হয়েছে। কুরবানি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা ওয়াজাদা সাআতান লিআইয়ুদাহিয়া, যে ব্যক্তি কুরবানির সামর্থ্য রাখে, ওয়ালাম ইউদাহি, সামর্থ্য রাখা সত্ত্বেও সে কুরবানি দিল না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে যেন আমাদের ঈদগাহে না আসে, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এই কথাটা অনেক ভারী কথা। ঈদগাহে তো সকলকেই দাওয়াত দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল মুমিনকে দাওয়াত দিয়েছেন, কিন্তু যে সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দিল না তাকে ঈদগাহে ডাকছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যেন আমাদের ঈদগাহে না আসে, অর্থাৎ সে যেন আমাদের দলভুক্ত নয়। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলভুক্ত হতে পারলেই তো হাসরের ময়দানে তার জন্য ঠাঁই আছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলভুক্ত হলেই তখন তার জন্য সুপারিশ মিলবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলভুক্ত হতে পারলেই তার জন্য জান্নাত রয়েছে। শুধু তো এখানে ঈদগাহের মাসালা না, এই দলভুক্ত হওয়া না হওয়ার মাসালা তো অনেক লম্বা। এই বিষয়টা অনেক লম্বা বিষয়, যে আজ যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলভুক্ত হতে পারি, অনন্তকাল কিয়ামতের ময়দানেও আমরা এবং জান্নাতেও আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলভুক্ত থাকব। কুরবানি এই জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ কুরবানির বিষয়। অল্প কিছু টাকার মাধ্যমে, 15-20 হাজার টাকার মাধ্যমে একটা কুরবানি আদায় করা যায়, কিন্তু এর ফজিলত কত। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে এর মাংস, এর গোশত এগুলো পৌঁছে না, এর রক্ত পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের তাকওয়াটা পৌঁছে আল্লাহ তাআলার কাছে। অর্থাৎ আল্লাহ তাআলা গোশত নেন না, এর কিছুই নেন না, এর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, অর্থাৎ আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। এর আগে যেটা পৌঁছার কথা বললো এটা আমলনামায় পৌঁছে, আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, কিন্তু তোমাদের অন্তরের তাকওয়াটা পৌঁছে। এটার দ্বারা উদ্দেশ্য হয়েছে যে কুরবানির ভিতরে আল্লাহ তাআলার সন্তুষ্টি একমাত্র উদ্দেশ্য হওয়া চাই। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্যই নামাজ পড়ো এবং তার জন্যই কুরবানি করো। কুরবানি মানুষকে দেখানোর জন্য না যে আমি সবচেয়ে বড় কুরবানি করব, আর এটাকে পুরো এলাকার ভিতরে ঘুরায় নিয়ে বেড়ালো যে অমুকে এই কুরবানি দিচ্ছে, তাহলে তো এটা কাকে দেখানোর জন্য হলো এই কুরবানি? কুরবানি পশু কিনা হলো, আবার এটাকে ফেসবুকের ভিতরে ছেড়ে দেওয়া হলো যে অমুক ব্যক্তি এত বড় কুরবানি করছে। লোক দেখানোর বিষয়গুলো, প্রবণতাগুলো এখন একটু ব্যাপক হয়ে গেছে এই মোবাইলের সুবাদে এবং সেলফি ইত্যাদির কারণে। এগুলোকে মানুষ অনেক সময় মনের চাহিদা আমরা না বোঝার কারণে অনেক সময় এগুলো করে ফেলি, এর দ্বারা মহান ইবাদতগুলো ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এগুলো রিয়ায় পরিণত হয়, ফলাফলে কিছুই পায় না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্যই নামাজ পড়ো, তার জন্যই কুরবানি করো। বাহবা পাওয়ার জন্য নয়, আল্লাহর জন্য করো, আল্লাহকে দেখানোর জন্য করো। আল্লাহর জন্য করা চাই। আল্লাহর জন্য কোনো আমল করতে পারা এটা অনেক বড় দামি, এবং সেটার পুরস্কারও বড়। কুরবানিকে অনেকেই মনে করে যে কুরবানি বর্তমান সময়ে ইসলামের বিষয়ে, ইসলাম বিদ্বেষী যারা থাকে, কুরবানির বিষয় নিয়ে তারা বিভিন্ন ধরনের আপত্তি করতে চায়। কিন্তু আসলে
কুরবানির ভিতরে আল্লাহ তাআলা কি রেখেছেন, আল্লাহ তাআলা সন্তুষ্টির দাম কত, এটার জন্য শুধু কুরবানি একটা পশু কুরবানি, যদি জান কুরবানি চাইতেন তাও কি আমরা করতাম না? সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যুদ্ধের ময়দানে নিজেদেরকে শহীদ করে দিয়েছেন। সেটা কি দুনিয়ার আপাত দৃষ্টিতে কোনো যৌক্তিক বিষয় ছিল? কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টি তাদের মুখ্য ছিল, যার কারণে নিজের জীবনটাকে পর্যন্ত বিলিয়ে দিয়েছেন তারা। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন মুশরিক বাদশাহ তার পুরো দলকে, পুরো জামাতকে ধরে ফেললো এবং তাদেরকে বলল যে তোমরা যদি তোমাদের বাপদাদার ধর্ম থেকে ফিরে না আসো, খ্রিস্ট ধর্ম যদি গ্রহণ না করো, তাহলে তোমাদেরকে হত্যা করব ইত্যাদি আগে প্রলোভন দিয়েছে, এরপরে ভয় দেখিয়েছে। তো ওনারা কোনো কিছুতেই বিগলিত হননি, ওনারা তাদের ইমানের উপর অনড় ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছিলেন। লম্বা ঘটনা, অথবা তাদের কাফেলার একজন দুইজনকে একবারে ফুটন্ত পাতিলের ভিতরে ছেড়ে ভস্মীভূত করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা পালা। এবার জল্লাদকে বলা হয়েছে তার ভিতরে কোনো পরিবর্তন দেখলে নিয়ে আসবে আমার কাছে। তাকে মারা উদ্দেশ্য না, তাকে আমাদের বানানো উদ্দেশ্য। দেখছে তার চোখ অশ্রু বেয়ে পড়ছে। তো বাদশার কাছে বলছে হ্যাঁ, তার ভিতরে কিছু পরিবর্তন দেখা যায়। বাদশাহ বললো যে তুমি এখনো তোমার জন্য সে প্রস্তাব রয়েছে যে অর্ধ রাজত্ব তোমার জন্য লিখে দেওয়া হবে। এই রাজ্যের ভিতরে যে নারী তোমার জন্য পছন্দ হয় সেই নারীর সাথে তোমার বিবাহ দেওয়া হবে। তুমি যদি তোমার ধর্ম থেকে ফিরে আসো, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, আর নতুবা তোমার জন্য তো এই শাস্তি অপেক্ষা করছে। তো তুমি মনে হয় তোমার অবস্থান থেকে ফিরে আসতে চাচ্ছ বা কিছু নমনীয় হয়েছ। তো বলো যে আসলে তুমি বুঝোনি, তুমি একটা গাধা, বুঝোনি, তুমি বুঝোনি যে আসলে আমি কেন কাঁদছি। আমাকে আল্লাহ তাআলা একটাই জান দিয়েছেন, এই শরীরে একটাই জান দিয়েছেন। যদি আমার লোমকূপ সমপরিমাণ জান হতো, আমি প্রতিটি আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করে দেখাতাম, আল্লাহ আপনাকে ভালোবাসি আমি। একজন মুমিন আল্লাহকে কিভাবে ভালোবাসেন এবং তার ভালোবাসাটা ব্যক্ত কিভাবে করবেন, কি দিলে, কি চাইলে, তিনি কি চাইলে খুশি হবেন আর আমরা কি দিলে খুশি হব, সেটার জন্য একজন মুমিন প্রস্তুত থাকে সর্বদা। এই জায়গা থেকে একজন নাস্তিক এই কথা বুঝবে না যে একটা কুরবানি দিলে কি হয়। সুতরাং কুরবানিকে পশু হত্যা বলে নাম দেওয়া হচ্ছে, কুরবানিকে পরিবেশ দূষণ হিসাবে নাম দেওয়া হচ্ছে। এই কুরবানির ইতিহাস যদি তারা জানতো, কমসে কম এতটুকুর বিষয় যদি স্মরণ রাখতো, তবুও তো তারা এই সমস্ত আপত্তি থেকে বেঁচে থাকতে পারত। কিন্তু আসলে কুরবানির ইতিহাস তো তারা জানে না। মানবকুলের যে মানুষের ইতিহাস যেখান থেকে শুরু হয়েছে, সে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবীর যুগে কুরবানি ছিল। সমস্ত নবীর যুগে কুরবানি ছিল। কুরবানির ধরন ভিন্ন ছিল। ধীরে 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 ধরন আমাদের এই পর্যন্ত এসেছে যে কুরবানি করা যায়, আবার গোস্ত খাওয়া যায়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই জিনিস খাসভাবে দান করেছেন। কুরবানির গোস্ত আসলে খাওয়া যেত না আগে, তো তখন আরও বেশি প্রশ্ন হওয়ার ব্যাপার ছিল যে কুরবানি এতগুলো পশু সবগুলো নষ্ট হলো, আগে তো খাওয়া যেত না। আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, তারা তাদের কুরবানি পেশ করলেন। ওই সময় কুরবানি পেশ করতে হলো পাহাড়ের একবার উঁচুতে। কুরবানি পেশ করলেন ওনারা, তো যার কুরবানিটা কবুল হতো, আসমান থেকে একটা সাদা ধরনের মানে নুরানি এক আগুন আসতো, সে আগুন এসে ওটাকে খেয়ে ফেলতো, ওটা পুড়িয়ে ফেলতো, এবং ওটার ভিতরে কোনো ধরনের গন্ধ বা ছাই ইত্যাদি বা কোনো মানে ধোঁয়া হতো না, এমনভাবে একটা আকস্মিক সুঘ্রাণ হতো, ওটা তাকে খেয়ে ফেলতো। যার কুরবানি এভাবে খেয়ে ফেলতো, অর্থাৎ আগুন এসে যাকে জ্বালিয়ে ফেলতো, সেটা কুরবানি কবুল হয়েছে, আর যেটা পড়ে থাকতো ওটা কবুল হয়নি। একটা ঘটনা তাফসিরের ভিতরে এসেছে যে হাবিল এবং কাবিল তাদের কুরবানি পেশ করার প্রেক্ষাপট বর্ণনা করা হয় যে বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে, সেটাও একটু আলোচনা করে ফেলি।
কেননা এটার আলোচনা আছে আবার খণ্ডনও আছে, যেই জন্য এই বিষয়টা অনেকেরই পড়াশোনার ভিতরে থাকতে পারে, নলেজে থাকতে পারে, এই জন্য বিষয়টা আলোচনা করিনি। ওই সময় তো আসলে এক মা থেকেই জন্ম, হাওয়া আলাইহিস সালাম থেকে জন্ম সবাই। তো এক এক ওরসে অর্থাৎ এক এক মানে ক্ষেত্রে যমজ বাচ্চা হতো, ছেলে এবং মেয়ে হতো, একবারই টুইন বেবি হতো। এবং একই সাথে যে বাচ্চারা হতো সেই বাচ্চা পরস্পর একে অপরের সাথে বিয়ে শাদী করা যাবে না, পরের গর্ভের যারা আছে তাকে বিয়ে করা যাবে। হাবিলের সাথে যার যে জন্ম হয় একটা ছেলে একটা মেয়ে হতো, তো ওই মেয়েটা একটু কালো ছিল। হাবিলের সাথে যে যার জন্ম হয়েছে কালো ছিল, আর কাবিলের সাথে যার জন্ম হয়েছে সে সুশ্রী ছিল। এখন কাবিল, দুই ভাইয়ের ভিতরে কাবিল ছিল মানে অতটা দিনদার ছিল না। তো কাবিল চাইলো যে তার সাথে যে সুন্দরী বোন আছে তাকে বিবাহ করবে, অথচ তার জন্য তাকে বিবাহ করা নিষেধ। তাকে হাবিলের বোন যে তার সাথে বিবাহ করতে হবে, আর হাবিলের জন্য কাবিলের বোনের সাথে বিবাহ করবে, অর্থাৎ তার সুন্দরী বোনের সাথে বিবাহ করবে। হাবিল দিনদার ছিল। তো কাবিল বলল, তার দুজন বলল যে এখন এইটা নিয়ে দুজন মানে ঝগড়া লাগে, বা দুইজনের ভিতরে এই হয় যে কে কাকে বিয়ে করবে। আচ্ছা ঠিক আছে, চলো যার ওই সুন্দরী মেয়েকে বিয়ে করবে ওই ব্যক্তি যার কুরবানি কবুল হবে, তো চলো আমরা সবাই কুরবানি দিই, দেখা যাক আমরা কার কুরবানি কবুল হয়। হাবিল এবং কাবিল দুইজনেই কুরবানি দিলে। একজন হাবিল কুরবানি দিল হলো একটা দুম্বা, আর কাবিল তিনি ছিলেন হলো কৃষক ছিলেন। তো ওনার ক্ষেতের যে সমস্ত ফসলাদি ইত্যাদি এগুলো নিয়ে এসে ওগুলোও কুরবানি দিত। আগে শুধু পশু কুরবানির রেওয়াজ ছিল না, যে যেই পেশার সাথে থাকতো, যে যেই ওটা ওই জিনিসগুলো সে রেখে আসতো, ওটাই আগুনে সে খেয়ে ফেলতো। কিন্তু আল্লাহ তাআলা তো কবুল করেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনদের থেকে কবুল করেন, সকলেরটা কবুল করেন না। কুরবানি তো দেয় সকলে, ওই যে ওই আয়াত লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। তাকওয়ার সাথে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যিনি কুরবানি দিবেন সেটাই আল্লাহ তাআলার কাছে কবুল হয়। তাহলে এটা অন্তরের বিষয়টা আল্লাহর কাছে পৌঁছার বিষয় আছে, তবেই সেখানে কবুল হওয়া না হওয়ার বিষয় রয়েছে। আবার যেই উৎস থেকে কুরবানি দেওয়া হচ্ছে, যে টাকা থেকে, সে টাকাটা হালাল কিনা, এগুলোও বিষয় আছে। এই জন্যে মাসাইলগুলো জানতে হয় যে কুরবানির মাসাইল কি। কেননা মাসাইল এই সমস্ত আহকামগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসা, এর ভিতরে আল্লাহ তাআলার সন্তুষ্টিগুলো লুকিয়ে রয়েছে। কুরবানি শুধু দিয়ে দিলেই হবে না, কুরবানি আল্লাহ তাআলার সন্তুষ্টির সাথে দিতে হবে, নিয়াতকে খালেজ করতে হবে। তো ঘটনা হলো এমন যে হাবিল যে কুরবানি পেশ করলেন, ওই কুরবানিটা আগুন এসে জ্বালিয়ে দেয়, ওনারটা কবুল হয়ে যায়। এতে কাবিল খুব বেশি অপমানিত হয় আর কি। সে বলল যে হ্যাঁ, আমার কুরবানি কবুল হলো না, আর তার ইচ্ছাও পূরণ হচ্ছে না। বিয়েতে এখন কি হাবিলেরটা কবুল হচ্ছে না, হাবিল এখন কাবিলের জোড়াকে বিয়ে করবে। তো কাবিল বলল যে আমি তোমাকে হত্যা করব। এই প্রথম হত্যা, মানুষের প্রথম হত্যা, প্রথম কুরবানি, প্রথম হত্যা। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেছেন যে, মুহাক্কিকিনে কেরাম, যারা মুহাক্কিক ওলামায়ে কেরাম, তারা বলেছেন যে হাবিল এবং কাবিলের কুরবানি পেশ করাটা ঠিক আছে, ওই সময় কুরবানি ওনারা দিতেন, এবং কাবিলের কুরবানি কবুল হয়নি, হাবিলেরটা হয়েছে, এটাও ঠিক আছে। কিন্তু এটা কোনো নারী ঘটিত বিষয়, এটা ঠিক না। এটাকে খণ্ডন করেছেন অনেক মুহাদ্দিসিনে কেরাম, এবং এটা খুব সহিহ এবং খুব নির্ভরযোগ্য সূত্রেও এই কথাটা প্রমাণিত না। এই জন্য আমি আগে ঘটনাটা বললাম, আবার খণ্ডন বলে দিলাম আপনাদেরকে। সুতরাং এটার উপরে লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযযিবু, মানে এটাকে আমরা খুব সত্যও বলবো না, আবার একবারে মিথ্যা বলবো না, এটা ওইভাবে প্রমাণিত না আর কি, খুব বরং এটাকে অনেকটাই মুহাদ্দিসিনে কেরাম জালি বলতে চেয়েছেন, বলেছেন যে না, এটা সহি না এই ঘটনা, আমাদের কাছে খুব সহি সূত্রে, বিশুদ্ধ সূত্রে এই ঘটনা পাওয়া যায়নি। তো যাই হোক, আমি বলতে যাচ্ছিলাম যে কুরবানির এই যে ঘটনাটা,
এটা শুধু উম্মতে মুহাম্মাদিকে দেওয়া হয়েছে তা না, আল্লাহ তাআলার জন্য নিজের জান মালকে উৎসর্গ করার যে বিষয়টা, এটা পূর্বে থেকেই ছিল এবং সকল ধর্মেই রয়েছে, সকল ধর্মে রয়েছে। শুধু যে ইসলাম ধর্মে তা তো নয়। আলহামদুলিল্লাহ, মুসলমানদের ভিতরে দ্বীনের আহকাম, ইসলামের আহকাম মানার সেই আগ্রহ, সেই আবেগ, ভালোবাসা রয়েছে, যার কারণে একই সাথে পুরো পৃথিবীর ভিতরে কত হাজার হাজার কোরবানি হচ্ছে। এটা একটা আনন্দ। ফাতিবু বিহা নাফসান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেটা দিয়ে তোমরা আনন্দ উপভোগ করো, তোমরা আনন্দিত হও যে আল্লাহ তাআলা তোমাদেরকে এত বড় সৌভাগ্য দান করেছেন যে আল্লাহ তাআলার জন্য তুমি তোমার এই পশুকে কুরবানি করছো। সকল নবীর যুগে কুরবানির রেওয়াজ ছিল। এসে দাঁড়ালো হলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। এই ঘটনা কোরআনে কারিমে আছে। হাবিল কাবিলের কুরবানির ঘটনা কোরআনে কারিমে আছে। আবার ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ঘটনা কোরআনে কারিমে আছে। এখানে এসে কুরবানির ধরন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা সাফফাতের ভিতরে 102, 3, 4, 5 নম্বর আয়াতে, এগুলো সব বর্ণনা লম্বা। ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য়া ক্বালা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছিলেন যে আল্লাহ আমাকে একটা সন্তান দেন, এই বার্ধক্য বয়সে আপনি একটা সন্তান দেন। আল্লাহ তাআলা মঞ্জুর করলেন, ইসমাইলকে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, ইসমাইল এবং ইসহাক। ইসমাইল বড় সন্তান, কিন্তু এখানেও মুশরিকরা এবং প্রাচ্যবিদরা এখানেও ঝামেলা লাগায় যে জাবিহা ইসমাইল নাকি ইসহাক। কিন্তু বাস্তবে ইতিহাসের ভিতরে এবং দলিল দ্বারা প্রমাণিত জাবিহা হলো ইসমাইল আলাইহিস সালাম। ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য়া, যখন ইসমাইল বাবার সাথে হাঁটা চলা এবং দৌড়াদৌড়ি করার বয়স তার হলো, বাবার সাথে আসা যাওয়া করে, বাজারে যায় আসা যায়। এই বয়সে বাচ্চাদেরকে খুব ভালো লাগে না যে তারা বাবার সাথে একটু আসা যাওয়া, 7-8 বছর বয়স বা 10 বছর বয়স, এরকম বয়সে বাবার হাত ধরে ধরে সন্তান যাচ্ছে, একটু কথাবার্তা বলে, খুব সুন্দর লাগে এই বয়সটা। আল্লাহ তাআলা এই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের ভিতরে, নবীদের স্বপ্ন এটা ওহীর অন্তর্ভুক্ত। তিনি বললেন যে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে বৎস, আমি খাবে দেখলাম, স্বপ্নে দেখলাম যে আল্লাহ তাআলার মাধ্যমে এই স্বপ্ন আমাকে দেখানো হয়েছে যে ইন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, তোমাকে কুরবানি করছি। ফানজুর মাযা তারা, তোমার মতামত দাও। আল্লাহ তাআলার জন্য তুমি কুরবানি হয়ে যাবে, আমি তোমাকে কুরবানি করব, আর তুমি কুরবানি হয়ে যাবে আল্লাহর জন্য, তুমি মতামত দাও। পুরো বিশ্বের সমস্ত বিবেককে প্রশ্ন করে দেখেন, এখানে ইসমাইল আলাইহিস সালাম এই ছোট বয়সে 10-12 বছর বয়সের এক বাচ্চা কি জবাব দিলেন। ঈমান থাকলে জবাব ভিন্ন হয়, ঈমান না থাকলে দৃষ্টিভঙ্গি ভিন্ন হয়। এই যত প্রশ্ন কুরবানি সম্পর্কে সমস্ত প্রশ্ন এসেছে, অবতারণা হয়েছে ঈমান না থাকার কারণে এবং অন্তরের ভিতরে সেই নূর না থাকার কারণে, অন্তর্দৃষ্টি না থাকার কারণে। ঈমানের দ্বারা একটা অন্তর্দৃষ্টি তৈরি হয়, যেটা দ্বারা মানুষ দুনিয়াতে থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি দেখতে পায়। قال إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر। ইসমাইল আলাইহিস সালাম জবাব দিলেন, হে আমার সম্মানিত পিতা, হে আমার প্রিয় পিতা, ইফআল মা তু'মার, আপনি যে আদিষ্ট হয়েছেন সেটা আপনি আদায় করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমি মেনে নেব। বাবাও কেমন মানে অনুগত ছিলেন আল্লাহ তাআলার, সন্তানও সেই শৈশবের সন্তান, ছোট বাচ্চা, সেও কতটা বুঝমান ছিলেন, তিনিও কতটা বুঝমান ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন উভয়ে এই বিষয়টাকে মেনে নিলেন, ফালাম্মা আসলামা
ওয়াতাল্লাহু লিল জাবিন, তাকে ঊর্ধ্বমুখী করে তরবারির উপরে রেখেছেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডাক দিলাম, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আপনি আপনার স্বপ্নকে সত্য করেছেন, আপনি আমার হুকুম পালন করেছেন, আমি আপনাকে থেকে নিতে চাই না আপনার সন্তানকে, আপনি আমার হুকুম পালন করেছেন, আপনি ছুরিও চালিয়েছেন। আল্লাহু আকবার। হ্যাঁ, বিবেক কোথায়? বিবেক কোথায় বলেন? এই সমস্ত মানে যারা এই বর্তমান কুরবানির উপর প্রশ্ন করে, তাদেরকে প্রশ্ন করে দেখেন যে ইসমাইলকে কুরবানি করার কি অবস্থা, সেই সিচুয়েশন কি? তাহলে তো এটা বিবেক প্রসূত বিষয় নয়, এটা তো ওয়াহির বিষয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ। যিনি সৃষ্টি করেছেন, পুরো আসমান জমিনকে সৃষ্টি করেছেন না, তিনি করেছেন কিনা? তিনি এক সময় এগুলো সবকে ধ্বংস করে দেবেন। প্রশ্ন কে করবে? কেউ প্রশ্ন করতে পারে? যিনি সৃষ্টি করেছেন তিনি ধ্বংস করবেন। যিনি সৃষ্টি করেছেন তার জন্যই উৎসর্গিত হবে। প্রশ্ন কিসের? কোনো প্রশ্ন আছে? যিনি সৃষ্টি করেছেন তার জন্য, যদি পশু নয়, তোমার সন্তানকে যদি কুরবানি করতে বলা হয়, তোমাকে যদি কুরবানি করতে বলা হয়, তবু এটা অযৌক্তিক নয়। কেন? যিনি সৃষ্টি করেছেন তার অধিকার রয়েছে। সামান্য একটা কুরবানি না, একটা পশু মালিক, সে চাইলে এটাকে বিক্রি করে দিতে পারে, চাইলে এটাকে জবাই করে টুকরা টুকরা করে খেতে পারে, কথা বলেন না, অথবা এটাকে কুরবানি করতে পারে। এই মালিকই তার, ও তো সৃষ্টি করেনি, এ দুমুঠো তাকে খাওয়াইছে, তার জন্য তার এত অধিকার থাকবে, চাইলে এটা বিক্রি করে দিবে, চাইলে এটাকে জবাই করবে, চাইলে এটাকেও কাউকে দান করে দিবে, কাউকে আইলে এটাকে সদকা করে দিবে, কত কিছু অধিকার। যিনি সৃষ্টি করেছেন তার কোনো অধিকার নেই? আশ্চর্য বিষয় হলো এটা, যে ইমানের আলো এবং ইমানের নজর না থাকলে, ইমানের দৃষ্টি না থাকলে এই সমস্ত বিষয়গুলোকে অযৌক্তিক মনে হয়। এই প্রশ্ন এখন শোনা যায় যে কুরবানি করাচ্ছে, এত টাকা পয়সা কুরবানি করলো, এতগুলো পশু কুরবানি, এত টাকা পয়সা নষ্ট হলো, পশু নষ্ট হলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত বড় গর্হিত কথা, এটাকে নষ্ট বলা হয়, যেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিবেদিত হয়। পৃথিবীর সবচেয়ে দামি বিষয়টাই তো সেটা, আসমান জমিনের ভিতরে সবচেয়ে দামি বিষয় যেটা আল্লাহর জন্য উৎসর্গিত হয়। আচ্ছা, তো তারা বলে যে এই টাকাটা যদি গরিব দুঃখীর জন্য মানে দান করা হতো তাহলে আরো ভালো হতো না? মানে আসলে কথা হলো যে একটা প্রশ্ন করা চাই, নতুবা নাস্তিক হবে কিভাবে, নতুবা তার ইমান যে চলে গেছে এটা বুঝবে কিভাবে? একটা প্রশ্ন তো রাখা চাই। আর একটা প্রশ্ন এরকম রেখে দিয়েছে যে এই টাকা পয়সাগুলো দিয়ে কুরবানি না করে যদি যুক্তির পর যুক্তি, যাই হোক, আমরা সেদিকে আর যাচ্ছি না। একটি বিষয়ই শুধু, যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি করতে যান, এই সন্তানকে কুরবানি করা আর এই বার্ধক্য বয়সে, যে প্রৌঢ়ত্ব বয়সে যে সন্তান পেয়েছেন, সেই সন্তানের প্রতি কতটা মায়া মমতা ছিল। আর ইতিপূর্বে তো এই সন্তান কুরবানি করার কোনো মাসলা ছিল না, স্বপ্নে দেখলেন তারপরও। কিন্তু বাপ ছেলে উভয়ই কিভাবে আল্লাহ তাআলার জন্য নিবেদিত হয়ে গেছিলেন, যে উভয়ই সম্মত হলেন, কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন। সব কিছু বিবেক বুদ্ধি, শয়তান এসেছিল, আবার শয়তান এসে তাকে একবার তো মানে মিনাতে 3 জামরা 3বার শয়তান উকিঝুঁকি দিতে লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিয়ে যাচ্ছেন কুরবানির জন্য, ইব্রাহিম আলাইহিস শয়তান এসে উকিঝুঁকি দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বলেছে, তো শয়তান, ওকে পাথর মারছেন। এখান থেকে হাজি সাহেবরা পাথর মারে। প্রথমবার একবার পাথর মারলেন, এরপরে আবারও কিছুক্ষণ যাওয়ার পরেই আবার এই মাত্রই তো কুরবানি করে ফেলবে, আবারও শয়তান দেখা দিয়েছে, কথা বলেন না, উপদেশ দেওয়ার জন্য। তো দিয়েছে পাথর মারছেন, 7টা পাথর মারছেন। তুমি উপদেশ দিতে আসতেছো, আল্লাহর হুকুম এখানে, তুমি এখানে যুক্তি খাড়া করো যে নিজ সন্তানকে কুরবানি করবেন। শয়তান এখানে মানে তার হিতাকাঙ্ক্ষী হয়েছে। এখন যেরকম অনেক হিতাকাঙ্ক্ষী হয় যে এতগুলো কুরবানি হবে, এই কুরবানিগুলো যে যদি গরিব দুঃখীদেরকে দেওয়া হতো কত না ভালো হতো, এরকম হিতাকাঙ্ক্ষী তখনও ছিল। 7টা পাথর মারছিলেন তখন তাকে। এবারে আবারও কিছুক্ষণ যাওয়ার পরে আবারও মানে সেটা আবার আসছে, আবারও 7টা মারছেন। এবারে সে একবার এখান থেকে বিদরিত হয়ে গেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কুরবানির জন্য উদ্যত হন।
কুরবানি করেন। বোঝা গেল যে এইরকম পরামর্শদাতা অনেক থাকবে, কিয়ামত পর্যন্তই থাকবে। আমাদের কাজ কি? ইব্রাহিম আযম যে কাজ করেছে সেটাই কাজ। সেটা কাজ ওটাই যে এই বিবেকের উপরে পাথর মারো। যে বিবেক আল্লাহ তাআলার হুকুমের সামনে যুক্তি খাড়া করে, সে বিবেককে পাথর মারো তুমি, তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে বিলীন হতে পারবে। বাস এটাই, অন্য কিছু না। তো আমি অল্প কিছু এই সমস্ত বিষয়ের ব্যাপারে বললাম যে কুরবানি আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার নামটাই তো কুরবানি, উযহিয়া, আল্লাহ তাআলার জন্য কুরবান হওয়া, আল্লাহ তাআলার জন্য নিবেদিত হওয়া, এর ভিতরে যে একটা স্বাদ আছে, এর ভিতরে যে একটা মজা আছে। এক সাহাবী উহুদ প্রান্তের ভিতরে তার জান চলে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছেন, পুরো শরীর দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, তিনি আনন্দিত। দুনিয়ার সমস্ত দুনিয়া বলবে, সমস্ত জ্ঞান বিজ্ঞান বলবে যে এই লোকটা বড় বিফল হয়ে গেছে, সব শেষ করে দিল, যুদ্ধে যেহেতু সে তার প্রাণটাকে হারিয়ে ফেললো, তাকে কেউ সফল বলবে না। কিন্তু তার মুখ থেকে জবান থেকে বের হচ্ছে, ইন্নী লা আজিদু রিহাল জান্নাতি মিন ওয়ারাইল উহুদ, এই উহুদ প্রান্ত থেকে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। ফুজতু রাব্বিল কাবা, এই কাবার রবের কসম করে বলছি আমি সফল হয়ে গেছি। সে সফলতা একজন নাস্তিক দেখবে কিভাবে? যার ভিতরে ঈমান নেই, যার ভিতরে আল্লাহ তাআলার বিশ্বাস নেই এবং আল্লাহ তাআলার জন্য নিবেদিত হওয়ার অনুপ্রেরণা নেই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুম্বা পাঠিয়ে দিলেন জান্নাত থেকে। এই দুম্বা জবাই করলেন। ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বা জবাই হয়ে গেল, জান্নাত থেকে দুম্বা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সেটারই অনুকরণ, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এবং আদর্শ তোমরা পালন করছো। যারা এখন কুরবানি করে তারা কেমন যেন জান্নাতের এই দুম্বা কুরবানি করছে। হ্যাঁ, অনেক বড় বিষয়। সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমার বাবার সুন্নত আদর্শকে তুমি পালন করছো। এই ভিতরে কত বড় মহিমান্বিত, কত বড় বিষয় রয়েছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সমস্ত নবীরা যে কুরবানি পেশ করেছিলেন তারই ক্রমধারা থেকে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। এই কুরবানি দিয়ে আমরা যেন ওই সমস্ত নবী এবং ওই সমস্ত মহান ব্যক্তিত্বদের দলভুক্ত যেন আমরা হয়ে যাচ্ছি। আরো কত বলবো বলেন? এই কুরবানির ফজিলত এবং গুরুত্ব আর কত বলবো? সুতরাং আমাদের উচিত যে কুরবানিকে সৌভাগ্য মনে করা এবং এই কুরবানির সামর্থ্য থাকলে অবশ্যই কুরবানি দেওয়া। কুরবানির সামর্থ্য কি? বর্তমান সময়ে রূপার দাম গত রোজার তুলনায় এখন আবার কমেছে। আমরা খোঁজ নিয়েছি, তাঁতিবাজারে পাইকারি মূল্য রূপার ৩,৪০০ করে পার ভরি। সুতরাং 52.5 তোলা চাঁদির মূল্য হয় 1,78,500 টাকা। এই প্রায় ধরেন 1,78,79,000 টাকা যদি কারো কাছে থাকে, চাই সেটা অর্থ আকারে থাকুক, ক্যাশ থাকুক, অথবা ব্যবসা বাণিজ্য ভিতরে কোনো তার মূলধন হিসাবে থাকুক, অথবা তার প্রয়োজন অতিরিক্ত কোনো সম্পদ আকারে থাকুক, চাই সেটা বিক্রির জন্য না, তার সম্পদ। জাকাত আসে হলো যে সম্পদটা বিক্রির জন্য হয় সেগুলোর উপরে জাকাত আসে। কিন্তু যেটা এমনি সম্পদ করার জন্য জমিন করে রেখেছে, বিক্রির জন্য না, ওই সম্পদটা যদি প্রয়োজন অতিরিক্ত হয়, তার ভরণ পোষণে কোনো কাজে লাগছে না, তাহলে ওটার মূল্য যদি এই পরিমাণ হয়ে যায়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। কুরবানির একটু ব্যাপক ইয়ার উপরে। অপ্রয়োজনীয় জিনিস, যেটা পুরো বছরে আমার প্রয়োজন হয় না ব্যবহারের, সেগুলো সব অপ্রয়োজনীয় জিনিস, এগুলোকেও কুরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য বলা হয়েছে। সাদকাতুল ফিতর এবং কুরবানি সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আগ্রহের সাথে দিতেন। কুরবানি কে দিবে? প্রত্যেক ওই ব্যক্তি যে এই পরিমাণ সম্পদের অধিকারী হবে। মা ওয়াজাদা সাআতান, যে ব্যক্তি সামর্থ্য রাখবে সে যেন কুরবানি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সামর্থ্য রাখে সে যেন কুরবানি করে। একটা পরিবারে যদি একাধিক ব্যক্তি সামর্থ্য থাকে, তাহলে একাধিক ব্যক্তি কুরবানি দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইত থেকে বা প্রত্যেক ঘর থেকে
একজন কর্তাকে যে কুরবানি করতে বলেছিলেন, ওই সময় কর্তা একজন যারা ছিল তারা উনিই শুধু সম্পদের মালিক ছিলেন, এমন না যে পরিবারের সকলেই কুরবানির মালিক ছিলেন। ওই কথা তো ওখানে নাই ওই হাদিসের ভিতরে। সুতরাং ওই হাদিস দিয়ে দলিল পেশ করা যে কুরবানির সামর্থ্য একাধিক ব্যক্তি থাকলেও এক পরিবার থেকে একটা দিলেই হবে, এই তর্জমাটা এখানে ভুল তর্জমা। এটাকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ভুল সাব্যস্ত দেয়। আমি বলি না, আমি বলবো কোথা থেকে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ, ওনারা এটাকে ভুল ব্যাখ্যা দিয়েছেন। বলছে এই ব্যাখ্যাটা এখানে সহি না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেননি ওই পরিবার, যে পরিবারের পক্ষ থেকে একটা দিলেই হবে, সে পরিবারের আরো অন্যান্য ব্যক্তিরাও এই সামর্থ্য রেখেছেন কিনা এটার কথা তো বলেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরং অন্য হাদিসে আরো সুস্পষ্ট রয়েছে, মান ওয়াজাদা সাআতান লিআইয়ুদাহিয়া, যে ব্যক্তি কুরবানির সামর্থ্য রাখে অথচ সে কুরবানি দিল না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। সুতরাং এটা বাঁচবার বিষয় নয়, বরং সৌভাগ্য অর্জন করার বিষয়। কুরবানির ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে 4 ধরনের পশু এটা কুরবানি করা যাবে না। আরবাউন লা ইউদাহা বিহিন্না আল আওরা আল বাইয়িনা আওরাতুহা, যে অন্ধ যার একবারই মানে বা চোখ নষ্ট আর কি, অথবা ওই পশু যে পশু ল্যাংড়া হাঁটতে পারে না, সেটা দেওয়া হবে না। এবং অসুস্থ যে খাবার খেতে পারে না, তাকে দেওয়া কুরবানি হবে না। এবং অত্যন্ত কৃষকায়, একবারে মানে চামড়া হাড্ডির সাথে লেগে গেছে, ও হাঁটতেই পারে না, খেতে পারে না, রুগ্ন, এরকম পশু দ্বারা কুরবানি হবে না। কুরবানি হৃষ্টপুষ্ট কুরবানি করা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেন ঈদের নামাজের পরে। হাদিসের ভিতরে এসেছে যে সাহাবা কেরাম বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়তাম, এরপর প্রথম কাজ নামাজ পড়ার পরপরই কুরবানি করা প্রথম কাজ, ওই সময় আর বিলম্ব না করা, নামাজের পরপরই কুরবানিতে লেগে যাওয়া, এটা উত্তম। কুরবানির ক্ষেত্রে আমরা অনেক সময় ভাগ এবং অংশ করাটাকে লাজেম মনে করি। অংশ করা জায়েজ আছে। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যেন বড় পশুতে 7 ভাগ করি। এই নির্দেশ করাটা মানে সফরে ছিলেন, এই নির্দেশ করা মানে তাদের সামর্থ্য অনুযায়ী করেছেন। এর অর্থ এটা নয় যে বড় কুরবানি কেউ যদি একটা পশু কুরবানি করার সামর্থ্য রাখে নিজের পক্ষ থেকে কুরবানি করবে, তো এটা উত্তম বেশি, কারণ যত বড় হবে তত উত্তম, যত ভাগ কম হবে তত উত্তম। ভাগের ভিতরে জোড় বিজোড় সবগুলোই করা জায়েজ আছে। 1 2 3 4 5 6 7 পর্যন্ত, 7 পর্যন্ত জোড় বিজোড় যে কোনো সংখ্যা আপনি রাখতে পারবেন, কিন্তু 1/7 কম কারো অংশ হওয়া জায়েজ নাই। 7 ভাগের 1 ভাগ কমস কম হতে হবে। হ্যাঁ, একই পরিবারের ব্যক্তি, বড় ভাই বললেন বা কোনো ভাই সামর্থ্যবান বিদেশে থাকে, অনেক সময় এরকম হয়, বা দুনিয়া দেশে থাকে সামর্থ্যবান, বললো যে ঠিক আছে তোমরা দাও, জমা করো, আমি বাকিটা দিয়ে দিব। তার মানে কি? তার মানে হলো যে তোমাদের অংশের বাকিটা আমি দিয়ে দিব, তোমরা দাও, 7 ভাগেই কুরবানি করবো আমরা, বাকিটা আমি বসায় দেবো। অথবা এমনও করে যে ভাই, বড় ভাই দিয়ে দিচ্ছেন, 1 ভাই 2 ভাই মিলে দিয়ে দিচ্ছেন, আর 2 ভাইকে বলে তোমাদের দেওয়া লাগবে না, তোমাদের কুরবানি আমরা দিচ্ছি, ওদের দেওয়াই লাগে না। তো এরকমও জায়েজ আছে, কিন্তু 7 ভাগের কম বা 7-এর অংশের বেশি কোনো ব্যক্তিকে শরিক নেওয়া যাবে না। তদ্রূপভাবে কুরবানি ক্রয় করা হয়েছে, 2 জন মিলে কুরবানি করবেন, একটা গরু কুরবানি করবেন কয়জন? 2 জন মিলে। এখন এসে পরে চাচা বলে যে তোদের কুরবানিটা খুব ভালো লাগে রে, ভাতিজা 2 জন মিলে কিনে নিয়েছেন। হ্যাঁ, আর এক চাচা বলতেছেন যে তোদের কুরবানিটা খুব ভালো লাগে, গরুটা খুব ভালো হয়েছে, আমাকেও তো এখানে শরিক নেই। আগে তো সে শরিক নেওয়ার ইচ্ছা করেনি, আগে 2 ভাগে কুরবানি করবে বলেছে, এখন শরিক নিলে 3 ভাগে তার অংশ কমে গেল না? এই অংশ কমে গেল, এটাকে মানে শরিয়াতের ভিতরে বা ফুকাহায়ে কেরাম এটাকে জায়েজ বলেননি, বরং বলেছেন যে তুমি যেহেতু নিয়ত করেছ এবং কুরবানি খরচ করে ফেলেছো এই টাকাটা, যেমন নাকি কথার কথা একটা গরু
1,00,000 টাকা দাম দিয়ে কিনেছে, 50,000 50,000। এখন যদি আর একজনকে শরিক করে তাহলে তো এখান থেকে সে প্রায় 30-32,000 বা 35,000 টাকা এখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে। উভয়েরই 12,500 টাকা বা তার বেশি কিছু, কম বেশি কিছু কি হয়ে যাচ্ছে এখান থেকে, হ্যাঁ, উদ্বৃত্ত হয়ে যাচ্ছে। এই টাকাটা সদকা করে দিতে হবে, এই টাকা খাওয়া জায়েজ হবে না তার জন্য। অর্থাৎ নিয়ত যখন করবে আল্লাহ তাআলার জন্য আমি ক্রয় করলাম, এটা তো দিয়েই দিলাম, ওটা থেকে আবার আমি ব্যাক করব না, এটা হলো মূল মাসালা। আমি তো আল্লাহর জন্য দিয়েই দিয়েছি, আমি তো কুরবানি করার নিয়তই করেছি, আমি তো খরচ করে ফেলেছি, তাহলে এটা এখান থেকে আর ব্যাক করা নয়। হ্যাঁ, এই জন্য পূর্বেই যদি কেউ শরিক নেওয়ার ইচ্ছা থাকে আগেই নিয়ত করে নেবে যে আমি শরিক নিব, এইভাবে নিব। কুরবানির ক্ষেত্রে হৃষ্টপুষ্ট এবং সুন্দর পশু কুরবানি করা ভালো। বর্তমান সময়ে একটা কুরবানির যেহেতু পশু কেনার ব্যাপার আছে, যে একটা মাসলা বলে আমি শেষ করছি। বর্তমানে অনেক ফার্মের ভিতরে কুরবানির পশুগুলোকে স্কেল মাপ দিয়ে পরে কি করে, পুরো কোরবানি স্কেলের উপরে উঠিয়ে দেয়, পাল্লার উপরে উঠে দেয়, দিয়ে তাকে মেপে করে যে কত কেজি হবে এই হিসাবে। অনেক সময় কষায় নিয়ে যায়, কেজির একটা মাপ নেয় যে কত কেজি গরু গোস্ত হবে এটা বলেন, সেই অনুযায়ী একটা দাম হিসাব করে। যাই হোক, এখনো তো গোস্ত হয়ে যায়নি, এখনো কেজি হয়ে গেছে গরুটা, নাকি না গরু আস্ত আছে। হ্যাঁ, তো এখানে কেজির হিসাব করা হোক অথবা স্কেলে উঠানো হোক, উভয় অবস্থার ভিতরে এটা যায়। যেমনিভাবে আমরা মুরগি ক্রয় করি, মুরগি তো স্কেলে পাল্লায় উঠিয়েই আমরা ক্রয় করি, ওটা যেমনি জায়েজ, গরু এরকম করে জায়েজ। ওটাকে পুরো নাড়ি বুড়ি সহ এটা উঠাই দিল, এটার ভিতরে কোনো অসুবিধা নাই। কিন্তু ওইটা জায়েজ নেই, একটা স্রোত জায়েজ নাই। সেটা হলো যে যেটা হলো গোস্ত কিনে যেভাবে যে কসাইয়ের সাথে কথা হয়ে গেল বা ব্যাপারীর সাথে কথা হলো যে আমি এটাকে নিয়ে যাই, পার কেজি কত, যে পার কেজি 1,000, ঠিক আছে, পার কেজি 1,000 করে গরু নিয়ে গেলাম, যত কেজি হয় এই অনুযায়ী দাম দিয়ে যায়, কুরবানি হবে না। এটা গোস্ত হলো, কুরবানি হবে না। মূল্য যদি আগেই নির্ধারিত হয়ে যায়, বলা ঠিক আছে 70 কেজি হবে এখানে, বা 1 মণ হবে, 2 মণ হবে, 3 মণ হবে, আচ্ছা দাম কত হয় এত, দাম চূড়ান্ত হয়ে গেল। এরপরে জবাই করে কমলো বা বাড়লো, সেক্ষেত্রে দামের ভিতরে কোনো তারতম্য হবে না, তাহলে ওই কুরবানি ঠিক আছে। তবুও ফুকাহায়ে কেরাম বলেন যে এখানে আসলে গোস্তের দিকে একটু নজর চলে যায়, যে গোস্ত কত কেজি হলো। এই ধরনের মুআমালাটা কুরবানির ক্ষেত্রে এত ধরনের টাইট হিসাব করাটা সুন্দর না, যদিও জায়েজ আছে। বরং এই ক্ষেত্রে কিছু খরচ যদি বেশিও হয় তাতে কোনো সওয়াব নেই, এটা তো সওয়াবের নিয়াতেই যাচ্ছে, আল্লাহর জন্যই খরচ হচ্ছে, আবার এখানে গৃহস্থরা কিছু পাচ্ছে, অন্যরাও উপকৃত হলো, এটার জন্য কোনো অসুবিধা। কিছু টাকা যদি কুরবানির জন্য বেশিও যায় তাহলে এটাকে এত বেশি ধরতে নাই, কেন সবটাই তো আল্লাহর সন্তুষ্টির জন্য যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।